আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আমি বেগুন ও টমেটোর এক ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। রেসিপির জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি একটু গরম হলে আমি উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের একটি বেগুন, ছোট সাইজের 2টি টমেটো, 2টি কাঁচামরিচ এবং 2 কোয়া রসুন ব্যবহার করেছি। সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো। এই রেসিপিতে আমি শুধু সরিষার তেলই ব্যবহার করব, আর সরিষার তেল এমনিও শরীরের জন্য ভালো। এবার আমি সবগুলো তরকারি একটু তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যেন ভাজতে সহজ হয়। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 থেকে 7 মিনিটের মতো। প্রায় 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি অপর সাইড দিয়ে দেব সব কিছু উঠিয়ে, যেন দুই পাশে ভালোভাবে ভাজা হয়। আমার উল্টানো হয়ে গিয়েছে। এবার আবার আমি ঢেকে আরও 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। প্রায় 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব। এবার আমি কাঁচা মরিচটা আর রসুনের কোষটা দুটো তুলে নেব। এবার অন্যান্য উপকরণগুলো ভালোভাবে ভাজতে দিয়ে দেব। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2-3 মিনিটের মতো। আবার আমি ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমার আইটেমগুলো যেন সবগুলো ভালোভাবে ভাজা হয়, যেন আমার ভর্তা করতে সহজ হয়। আমি যেহেতু ভর্তাটা সম্পূর্ণ হাতে করব, তাই আমার প্রত্যেকটা তরকারি যেন ঠিক মতো ভাজা হয় সেটা দেখতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো তরকারি আস্তে আস্তে তুলে নেব। আমি বেগুন ও টমেটোগুলো তুলে নিয়েছি। এবার ওই একই প্যানে আমি 5 থেকে 7টি শুকনো মরিচ ভেজে নেব। আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, তাহলে এবার ভর্তার পর্যায়ে যাওয়া যাক। প্রথমেই আমি বেগুন ও টমেটোর উপরে যে খোসাটা রয়েছে, আবরণটা রয়েছে, সেটা তুলে ফেলবো। এক এক করে সবগুলো খোসা আমি তুলে নিয়েছি। এবার আমি ভালোভাবে একটু ম্যাশ করে নেব বেগুনটা ও টমেটোটা। এবার আমি একটু লবণ নিয়ে মরিচগুলো আর রসুনটা ভালোভাবে মেখে নেব। এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। এখানে আমি পেঁয়াজটা খেতে ভালোবাসি, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনি আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। ধনিয়া পাতা দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আমি সবগুলো একটু ভালোভাবে মুথে নেব। এবার আমি বেগুন ও টমেটোর সাথে পেঁয়াজ মাখাটা ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজ মরিচ মাখানোর সাথে বেগুন ও টমেটোটা ভালোভাবে মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এখানে একটু লবণটা বুঝে দেবেন, কারণ মরিচ পেঁয়াজের সাথেও কিন্তু লবণ দেওয়া হয়েছে।
সরিষার তেল পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার বেগুন ও টমেটোর ভিন্ন স্বাদের একটি ভর্তা রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।